শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতকরা শনির আড়িরেখার প্রতিকার করেছিলেন, উপকার পেয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা এসেছি। চলুন দেখি কিভাবে উপকারটা হয়। দেখুন, শনির ক্ষেত্রে এই যে আড়িরেখা দেখতে পাচ্ছেন, আড়িরেখা ছিল, এখানে হালকা রম্বসও তৈরি হয়েছে। দেখুন, এর পরের ছবিটা যিনি পাঠিয়েছেন সেখানে কিন্তু এই যে লম্বা রেখা, এটা কিন্তু সঠিকভাবে আছে, এই রেখাটা কিন্তু সঠিকভাবে আছে, কিন্তু আড়ি রেখাটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে। সময় লাগে। এই আড়ি রেখা কিন্তু ঝটপট প্রতিকার হয় না। আমরা বোঝানোর জন্য করছি। দেখুন, এই জাতকও বাংলাদেশ থেকে হাতে চেয়ে পাঠিয়েছেন, উনিও কিন্তু আড়ি রেখার প্রতিকার করেছেন। দেখতে পাচ্ছেন এখানে আড়ি রেখা এইভাবে আছে। এবার যদি দেখা যায়, আমরা যদি এটা আগের ছবি, নতুন ছবিতে দেখুন এখানেও কিন্তু আড়ি রেখা বর্তমান আছে, এখনও কিন্তু প্রতিকার করে কাজ হয়নি এরকম মনে হচ্ছে। কিন্তু ভালো করে যদি নোটিস করি, আমরা প্রথম হাতটাকে দেখাই, আমরা ওই হাতেও ফিরে আসবো। দেখুন, প্রতিকার করলে উপকার হতে সময় লাগে, এটা সত্যি কথা। কারণ যদি মোটা চামড়া হয় হাতে, আপনার হাতের চামড়া যদি প্রচণ্ড মোটা ফ্যাটি হয় থাকে, তাহলে সেটা কিন্তু উপকার পেতে বা আড়ি রেখা কেটে যেতে বা যে কোনো রেখা মুছতে সময় লাগবে। কারণ এই রেখার মধ্যে এই যে কালারটা থাকে না, এই যে কালার, এই যে দেখতে পাচ্ছেন রেখার মধ্যে কালার, এই রেখাতে কিন্তু কালার নাই, এই রেখাগুলোতে কালার নাই, বাট এই যে কালারটা চলে এসেছে, মানে কি এটা প্রচণ্ড ডিপ রেখা, একদম ডিপ রেখা। এই কালার যেখানে যে রেখায় চলে আসে, সেটা কিন্তু যেতে সময় লাগে 2-3 বছর, এমনকি 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এরকম নয় যে রাতারাতি ভ্যানিশ হয়ে যাবে। তাই এই জাতকে যেমন দেখতে পাচ্ছি, এখান থেকে যেমন প্রতিকার করে তার উপকারটা তিনি পেয়েছেন। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখাই, দেখুন আড়ি রেখার এখানে কিন্তু টাইম লেগেছে, বাট উপকারটা এই হয়েছে, আস্তে আস্তে রেখা মুছে যাবে। আপনি যে কাজ করেন, রেখাপাত কেন করে, আসলে প্রশ্ন করবো আমরা, রেখাপাত কেন করে? আমরা যে কাজ করি, সে কাজ করার ধরনের ওপরে আমাদের রেখার পাত হয়। আপনি যদি কাজের ধরন চেঞ্জ করেন, আপনার রেখাও চেঞ্জ হবে। তাই মানুষের ভাগ্য চেঞ্জ করতে গেলে কাজের ধরন চেঞ্জ করতে হবে। হালকা রেখা পরিবর্তন হয়, চামড়া, পাতলা চামড়া রেখা খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যায় এবং তাড়াতাড়ি চলেও যায়। কিন্তু মোটা চামড়ার রেখা, সেটা কিন্তু যেতে সময় লাগে। দেখুন, এটা আগের ছবি, জাতকই পাঠিয়েছেন, আগের ছবি উনি লিখে পাঠিয়েছেন। আমার ভিডিওর জেনুইন ভাই, আপনি ভিডিও দেখুন, আপনার জন্য ভিডিও করা। দেখুন, হাতে যদি দেখা যায়, ভালো করে দেখুন, এখানে এই যে মানি ট্রায়াঙ্গেল, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এখান থেকে দেখুন ফিঙ্গারপ্রিন্টগুলো উঠে গেছে, মানে জাতকের মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট ছিল, ইনকমপ্লিটই আছে। ঠিক আছে, এই পর্যন্ত। দেখুন, শনির ক্ষেত্রে এইভাবে দেখুন একটা আড়ি রেখা এইভাবে কাজ করছে, এখানে রম্বসও সৃষ্টি করেছে। চামড়া প্রচণ্ড মোটা জাতকের। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত, এখান থেকে কোনো রেখা, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট এইভাবে 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 এসেছে। ভালো করে দেখুন, কোনো রেখা নেই। আমরা দেখাচ্ছি, ওই ছবি থেকে জুম করে দেখাচ্ছি। এবার যদি আমরা এই ছবিটা দেখাই, দেখুন এই ছবি দেখুন, দেখুন এখান থেকে দেখুন, এখান থেকে দেখুন শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা তৈরি হয়েছে, এখান থেকে নতুন রেখা দেখুন তৈরি হয়েছে, এটাকে শনির আড়ি রেখা, ভেদ রেখা বলা হয়। এইভাবে দেখুন রেখাটা এইভাবেও চলে আসবে, আগামী দিন এটাও আসবে। তখন এই রেখার যে শুভ ফল, এইভাবে রেখা আসবে। তাহলে আপনার শনির আড়ি রেখা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই আড়ি রেখাটা থাকবে, আস্তে আস্তে বিলীন হবে। এটাও নয় যে এটা বিলীন হবে না, কিন্তু এটা 4-5 বছর সময় লাগতে পারে। কারণ এই জাতকের চামড়া কত মোটা দেখুন। এবং হাতে দেখুন, এই জাতকের হাতে যে মানি ট্রায়াঙ্গেলটা দেখুন, এই মানি ট্রায়াঙ্গেলটা এখনও পর্যন্ত একদম স্পষ্ট মজবুত হয়ে গেছে, মানে এটা মানি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে গেছে জাতকের। জাতকে যে দেখা যাচ্ছে আয়ু রেখা, দেখুন এখান থেকে আয়ু রেখা দেখুন কত সুন্দরভাবে মজবুতভাবে আয়ু রেখা আছে। আমরা যদি এই হাতে দেখি, এই হাতে দেখুন, দেখুন আয়ু রেখা, আয়ু রেখা দুর্বল বা মুছে আছে। এই যে আয়ু রেখা দেখতে পাচ্ছেন, এই যে আয়ু রেখা দেখতে পাচ্ছেন, ঝাপসা হয়ে আছে, আয়ু রেখাটা ঠিক নেই। ঠিক আছে, তাহলে আয়ুরেখা এখানে কিন্তু ডিস্টার্ব। এখানে যদি আমি দেখি ছবিটা কোথায়, আগের ছবি, আপনারা বুঝতে পারছেন এখানে আগের ছবি। ঠিক আছে, আগের ছবিতে কিন্তু জাতকের কিন্তু আয়ুরেখা মানে দুর্বল ছিল। এখানেও মানি ট্রায়াঙ্গেলটা দেখুন দুর্বল, এখান থেকে দেখি মানি ট্রায়াঙ্গেলটা কমপ্লিটই হয়নি। দেখুন ভালো করে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, তাহলে কমপ্লিট হয়নি। দেখুন এখান থেকে দেখুন, এখানে কোনো রেখা যদি ভালো করে জুম করে দেখেন, এখানে শুধু আড়ি রেখাটা আমি জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে আড়ি রেখা দেখুন, এখান থেকে আড়ি রেখা, আমি তো ছবি ওনার এই যে রম্বস সৃষ্টি করেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে রেখাটা এখানে এসে থেমে গেছে। ওকে, এবার যদি আমরা ওই রেখাটাকে দেখি, মানে ওই নতুন ছবিটাকে দেখি, ভালো করে দেখেন, যেটা নতুন ছবি আমরা দেখাচ্ছি এই কারণে, কারণ দেখুন এখান থেকে দেখুন এই রেখাটা কীভাবে ভেদ হয়েছে। আমি এখানেও জুম করেছি, দেখুন এখান থেকে ভাগ্য রেখা এইভাবে উঠেছে, এখান থেকে এই রেখাটা এইভাবে উঠেছে। তাহলে এই যে রেখা উৎপত্তি হয়েছে এবং মানি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে আয়ু রেখা আরও স্পষ্ট হয়েছে। তবে আড়ি রেখার যে উপকার হয়নি এই কথা বললে ভুল হবে, কিন্তু পুরোপুরি রেখাটা মুছে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু যায়নি। কারণ এত মোটা রেখা এটা রাতারাতি কী করে মুছে যাবে? ঠিক আছে, তবে জাতকের ইচ্ছা আছে, যিনি কাপড়ের ব্যবসাদার, উনি চাইছেন যে ইউরোপের মতো দেশে যাব, আমার ভাগ্যটা ভালো করব। হ্যাঁ, আপনি যদি যান অবশ্যই ভাগ্য ভালো হবে। তাই বাইরে যাওয়ার জন্য অনেকে কাজ করার ইচ্ছাই কমে যায়, মানে কাজ করার ইচ্ছাটা, এবং আড়ি রেখা থাকছে মানে বাধা পড়ছে আপনার জীবনে। তাই প্রতিকার করলে কিন্তু সমাধান আমরা পাওয়া যায়। তাহলে দেখুন, আপনাদের যে বিষয় হলো, এই যে মানি ট্রায়াঙ্গেলটা যখন এই জাতকের কমপ্লিট হবে, তখন এই জাতকও কোটিপতি হতে পারবেন। বা যে কোনো হাতে
যদি এইভাবে রাহু ট্রায়াঙ্গেল থাকে তাহলে জানবেন আপনি আর্থিকভাবে প্রচুর টাকা আয় ইনকাম করতে পারবেন। কিন্তু মানি ট্রায়াঙ্গেলটা যদি এইভাবে থাকে তাহলে সেই টাকাটা ধরে রাখতে পারবেন। এইভাবে লম্বা লম্বা রেখা থাকলে আপনি বুদ্ধি জ্ঞান আপনার কাজ করবে। রবি রেখা যদি এখান থেকে থাকে তাহলে সেটা আপনার কর্ম দিতে পারে। কিন্তু রবি রেখা যদি হার্ট লাইনকে টাচ করে উপরে উঠে যায় তাহলে আপনার স্থায়ী কোনো কর্ম হওয়ার যোগকে নির্দেশ করে। শুক্র উঁচু নিচু হলে আপনার শুক্র দুর্বলের কারণে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তা আমরা এই ভিডিওতে কি বোঝাচ্ছি যে যদি আপনারা বুঝতে চান তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যদি কোনো জাতকের মানে এইভাবে প্রতিকার করেন তাহলে তার উপকার নিশ্চিতভাবে হতে পারে। তাই প্রতিকার করলে 100% উপকার হয়, উপকার হবেও। এই জাতকের মনের মানে অবশ্যই মন খারাপ যে আমার তো আড়ি রেখার প্রতিকার করা হয়েছে। উনি বাংলাদেশে থাকেন যদিও। এখানে স্পিরিচুয়াল লাইন আপনার খুব ভালো হয়। এটা পৃথিবীর 3% মানুষের দেখা যায়। এরকম চিহ্ন থাকলে এরা অলৌকিক শক্তির অধিকারী এবং অলৌকিক শক্তির অধিকারী হয়। আপনার আগেও ছিল, এখন কিন্তু আরও স্পষ্ট হয়েছে। আরও সুন্দরভাবে এই রেখাটা কিন্তু আরও স্পষ্ট এবং আরও দৃঢ় হয়েছে। মানে আপনি অলৌকিক শক্তির অধিকারী হবেন। এখান থেকেও রেখা এইভাবে এসছে। ডাবল স্পিরিচুয়াল চিহ্ন আরও ভালো ইঙ্গিত এনে দিতে পারে। এখানে চক্রবর্তী রাজযোগ, এরা রাজতুল্য সম্মান পায়, স্বীকৃতি পায়, মানসিকভাবে এরা কিন্তু ভালো পায়। তাই দেখুন আমি কিন্তু আপনার কথাটা কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল সেটার উপরেই আমি ভিডিও করে আপনাকে দিচ্ছি। যদি ভুল বলি তাহলে নিশ্চয়ই ভিডিও করে আপনি সমাজের সামনে তুলে ধরতে পারতাম না। তাই যারা আড়ি রেখার প্রতিকার করেছেন একটু ধৈর্য ধরবেন। দেখুন ভাই, যে কোনো প্রতিকার করলেই 3 মাসের রেজাল্ট আসে না, 1 মাসের রেজাল্ট আসে না, 10 দিনের রেজাল্ট আসে না। একটু সময় লাগে, কারণ এগুলো ঠিক হতে সময় লাগবে। কারণ হাতে রেখা পরিবর্তন, মানে দেখবেন এখান থেকে রেখা এইভাবে আসছে, এদিক থেকে রেখা এইভাবে আসছে, এদিক থেকে রেখা এইভাবে আসছে, বা এইভাবে রেখা ভেদ করে এইভাবে উঠে যাচ্ছে, মানে এইভাবে রেখাগুলো উঠবে। তখন কিন্তু এর শুভ ফল, ভালো ফল পাবেন আপনারা। হ্যাঁ, আর যে জাতকের হাতটা বিচার করার সময় দেখি, দেখুন এখানে চতুর্ভুজ আছে, এটা অবশ্যই মানে চক্রবর্তী রাজযোগ, খুব ভালো যোগ। হাতে এই দিক থেকে রেখা থাকলে লাক্সারি জীবনকে এনে দিতে পারে। চন্দ্র থেকে এরকম সেপারেট লাইন, এইভাবে সেপারেট লাইন জাতকের তৈরি হচ্ছে। হঠাৎ করে উনি ইউরোপ যাওয়ার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের অর্থনীতি একটু ভেঙে পড়েছে। যাই হোক, পাশের দেশ খুব আমাদের কষ্ট হয়, খারাপ লাগছে। তবে দেখুন এইভাবে, তাই এখন কম্পিটিশন বেড়েছে, একটা প্রশ্ন কথা বলতেই হয়। দেখা গেলো আগে আপনাদের দেশে দেখা গেলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা দেশে, আপনাদের দেশের কথা বলছি না, কোনো একটা দেশে দেখা গেলো অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। আগে 50,000 লোক বাইরে যেত, কারণ 50,000 লোক বাইরে যেত, ঠিক আছে। এখন সেই কম্পিটিশনটা কী হবে? 50,000 জায়গায় 5,00,000 লোক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? 5,00,000 লোক হয়তো আপনার বাইরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য নাই? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। তাই অনেক পার্থক্য। তাহলে কম্পিটিশন বেড়ে গেলে আপনার বাধা আরও পড়বে। তাই যখন কোনো দেশের আর্থিক অবস্থা খারাপ হয়, যে কোনো দেশের ক্ষেত্রে, আমার আপনার যে কোনো দেশ, যে কোনো রাজ্যের ক্ষেত্রে, যেখানে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে সেই রাজ্যের লোক বেশি যাওয়ার চেষ্টা করবে। এতে কম্পিটিশন আরও বেড়ে যাবে, সত্যি কথা। কম্পিটিশন বেড়ে যাবে কারণ সবাই চাইবে আমি দেশ ছেড়ে পালিয়ে যাই, বিদেশে গিয়ে আর দুটো পয়সা রোজগার করি। কারণ কোনো দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, কোনো দেশের অর্থনীতি যে দেশই হোক, আমি কোনো দেশকে বলছি না, কারণ এখন এগুলো গোপন বিষয়, আমরা এই কথা না বলাই ভালো। তাই এই লম্বা লম্বা রেখা এগুলো কিন্তু অবশ্যই জ্ঞান বুদ্ধিকে নির্দেশ করে। তাই আপনাদের বর্তমানে সোনার ব্যবসাদারদের অবস্থা খারাপ চলছে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী সোনা কিনতে বারণ করেছেন। এই সোনা কিনতে বারণ করার জন্য সোনার ব্যবসাদারদের সোনার অবস্থা খারাপ। কিছু করার নেই, আমারও সোনার দোকান, ঠিক আছে, বেচা কেনার অবস্থা, সোনা বিক্রি কম। এখন মানুষ বিক্রি কেনা বেচা দুটোই কিন্তু বন্ধ বলতে পারেন। তাহলে কেন বন্ধ? কারণ দামও বেড়েছে। তাই এই যে বিষয়টা, প্লাস একজন নিষেধ করলে কী করে হবে? তাই ব্যবসা করতে গেলে আপনাদের পরিস্থিতি বুঝতে হবে। সামাজিকভাবে যেই সিচুয়েশনগুলো আমাদের সামনে আসে সেগুলো ম্যাটার করে কি করে না? অবশ্যই ম্যাটার করে। ওয়েদার ম্যাটার করে, পরিস্থিতি ম্যাটার করে। পুজোর সময় যেমন কাপড়ের ব্যবসা হয় ভালো হয়, শীতকালে যেমন কাপড়ের ব্যবসা ভালো হয় না, জ্যাকেট বা সোয়েটারের ব্যবসা ভালো হয়। তো এইগুলো কিন্তু পরিস্থিতি বলা হয়, সিচুয়েশন বলা হয়। তো এই ভিডিওর উদ্দেশ্য আমাদের আপনাদেরকে সচেতন করা যে আপনারা যদি সত্যি নিজের ভাগ্য নিয়ে সিরিয়াস হন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কারণে দিচ্ছি যাতে আপনারা ভিডিও দেখে আপনাদের যাতে প্রবলেম, যারা আমার দ্বারা উপকার পাননি বা অসুবিধা হয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ডাইরেক্ট আমাকে ফোন করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। একদম ডাইরেক্ট যোগাযোগ করবেন। আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে আমি কী করে খুঁজে পাবো বলুন? আমি তো এত মানুষের আমার দ্বারা কথা বলি, আমি সবাইকে কেউ খুঁজে পাবো? নিশ্চয়ই পাবো না। আর নিজের চ্যানেলে এসে আমি কথাগুলো বলছি, যারা আমার দ্বারা প্রতিকার করিয়েছিলেন বা কেমন আছেন, কেমন থাকছেন, নতুন করে আবার বছরে 4 বার তো হাত দেখাতেই হয়, ঠিক আছে। আমি একজন ডাক্তারের কথা বলছি। আমি একবার দেখিয়েছি সারা জীবন রোগ ভালো থাকবে, নিশ্চয় থাকবে না। তাই আমাকে বছরে 4 বার অন্তর্ভুক্ত দেখাতে হয়, সেখানে 4 বারে 2 বার মাঝে মাঝে কেমন আছেন না আছেন এই খোঁজ খবরটা রাখবেন। তবেই তো আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। জাতক যেমন খোঁজ দিয়েছেন, আমি ওনাকে বুঝিয়ে দিলাম যে কোথায় ওনার প্রবলেম, ঠিক আছে। আগামী দিন এই জায়গাটারও আপনি ভালো একটা সুরাহা বা উপায় বুঝতে পারবেন। এটা তো হয়েই গেছে, এটাও হয়ে গেছে, এটাও আগামী দিন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি তার শুভ ফল পাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।